গতকালকে তারেক সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হলো পাটকল, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাটকল। গতকালকে তার অন্তত 2টা কোম্পানিকে বেশ কয়েকটা পাটকল তাদেরকে লিজ দিয়ে দিচ্ছে। সো লিজ গ্রহীতা প্রাইভেট কোম্পানি এগুলোকে প্রোডাকশন নিয়ে যাবে। কেন এটাকে এত গুরুত্বপূর্ণ বলছি আমি? এই প্রস্তাব চীন আমাদেরকে দিয়েছিল 2012 সালে। এটা নিয়ে তৎকালে ডেইলি স্টার পত্রিকায় তৎকালে বাংলাদেশের যে চীনা রাষ্ট্রদূত সে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে এই প্রস্তাব দিয়েছে। একই সাথে ওই সাক্ষাৎকার সহ ডেইলি স্টার নিজে একটা রিপোর্টও চাচ্ছে, কিন্তু হাসিনা সরকারের মুরুদ ছিল না। ইন্ডিয়াকে অসন্তুষ্ট করে পাটকল বা চীনের সাথে সম্পর্ক করে এটাকে আরো গুছায় 18 সালে আর একবার চীন প্রস্তাব দেয়। এমনকি এটাও বলে আপনাদের পুরনো পাটকল গুলা রেনোভেট করে দেয়, রেনোভেট আধুনিকায়ন, যন্ত্রপাতি গুলোকে জং ধরা গুলো ফলাই দিয়ে এটা মডার্ন যা কিছু তৈরি হয়ে গেছে, এখন সুবিধা তৈরি হয়ে গেছে, এগুলো সবকিছু দিয়ে আমরা আধুনিক করে দিব। এটারও আমাদেরকে টাকা দিতে হবে না, ইমিডিয়েট খাই দেয় শেষ, গায়ে গায়ে শোধ। কিভাবে? আপনারা এখান থেকে যে প্রোডাক্টটা বানাবেন এই প্রোডাক্টের ক্রেতা আমরা কিনে নিব, এবং প্রোডাক্টের মূল্য হিসেবে যেটা এটা আমরা দুজনে হিসেব করে বাদ দিয়ে দিব। এইটা প্রস্তাব দিয়েছিল 18 সালে, এটা 26 সাল, এটা 17 সালের শেষে। দেখেন এই 8-9 বছরে এটা নিয়ে হাসিনা কিছুই করতে পারেনি, ওই একই ইন্ডিয়ার ভয়ে। আপনার রেডিমেড ক্রেতা পাটের প্রোডাক্ট কিনবে কে সেটাও রেডি, এটাকে মডার্নাইজেশন করে দিবে কে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সেটাও রেডি। এরপরও আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। এক সবেদান নীলমণি গার্মেন্টস নিয়ে বসে আছি আমরা, তাও আজকে আমেরিকান হুমকি দেয়, কালকে ইউরোপ হুমকি দেয়। মানে এগুলো কি বলবো, খালি আমার কি লাভের মধ্যে দিয়ে আছে এক একটা সরকার, আর তার উপর আছে ইন্ডিয়ান অত্যাচার। তাহলে কেন আমি এটাকে একটা খুশির খবর হিসেবে দেখছি না? দেখেন ইনু সাহেব 2 বছর ক্ষমতা ছিল না, এগুলো তার দিতেন না, না উনি কেন দিবেন? এই বেশি বলবো না, আবার এনসিপি ভাইয়েরা আমার উপর রেগে যাবে ইনু সাহেবের বিরুদ্ধে বললে। যাই হোক, এখন আর কি আপনারা একটু একটু বুঝতে পারতেছেন এটার ভবিষ্যৎটা কি, উজ্জ্বল দিকটা কি? ওকে, খালি কিছু কথা বলে শেষ করি। এগুলো দিবেন, আচ্ছা পরিষ্কার করে দিই, এটা প্রাইভেট খাতে দিতে হবে এরকম কোনো শর্ত চীনারা দেয় নাই। এটা বাংলাদেশ সরকারের ইচ্ছা, যেটা খুশি করতে পারবে, কিন্তু যে দিবে সে যেন চালাতে পারে, একটা ভালো ম্যানেজমেন্ট যেন তার থাকে, সেটা সরকারের কাজ থাক, বেসরকারি কাজে থাক। আপনারা জানেন নিশ্চয়ই যে চীনাদের এ বিষয়ে কোনো আগ্রহ নাই। চীনাদের বহু ফ্যাক্টরি এখনো সরকারি খাতে থাকা অবস্থাতে কাজ করতেছে, কিন্তু প্যারালালি প্রাইভেট কোম্পানি যেমন আছে, বেসরকারি পুরানা ওই মাওয়ার আমলে যে সরকারি কোম্পানি ছিল এগুলো আছে এখন, কিন্তু ম্যানেজমেন্ট আর আগেকার মতো না, কমিউনিস্ট ম্যানেজমেন্ট না, কমিউনিস্ট চিন্তাই বাদ দিচ্ছে এই জায়গায়, অন্তত ম্যানেজমেন্টের কোশ্চেনে। এনিওয়ে, তাহলে এগুলো একটা, তাহলে প্রথম শর্ত হবে তারেকের কাছে আমার পরামর্শ হবে ভালো ম্যানেজমেন্ট যারা আছে, যার রেকর্ড আছে, এগুলোর একটা ক্রাইটেরিয়া ঠিক করেন। আপনি অম্বুডসম্যান যেটাকে বলে, নেপাল বলি যে আমরা, যারা এরকম কোন সংগঠন রাখেন আপনি সরকারি দিক থেকে, এক্স জাজকে দিয়া কমিটি করায় ক্রাইটেরিয়া বলে দিন কি কি জিনিস ফলো করবে। শ্রমিকের সাথে সম্পর্ক ভালো, কারখানার পরিবেশ ভালো, এরকম নানান ফ্যাক্ট দিয়ে আপনি ক্রাইটেরিয়া করেন, বছরে বছর একটা করে ইভ্যালুয়েশন করবে তারা, যার ম্যানেজমেন্ট ভালো তাকে আপনি দিবেন। প্রথম শর্তই হবে ভালো ম্যানেজমেন্ট না থাকলে কোনো পাটকল তাকে দেওয়া হবে না। কিছু তো করবেন অন্তত, টাকা পয়সা ঘুষ যা নেবেন না নেবেন এগুলো নিয়ে আমার কিছু বলার নেই, অন্তত ম্যানেজমেন্টের দিকটা দেখেন। এটা একটা ক্রাইটেরিয়া বানান যে কাকে কাকে আপনি প্রাইভেট এই সরকারি পাটকল গুলোতে কাকে ছেড়ে দিবেন, আর আপনাকে দায়িত্ব নিতে হবে না সরকার হিসেবে। চীনারা কি এমনি এমনি ওই প্রাইভেট কোম্পানির সাথে আলাপ করবে? মাঝখানে আপনি না থাকলে তো ও আবার কোত্থেকে কি সুবিধা নিয়ে ফেলবে। আর চীনাদের স্টাইল তো বুঝেন, আপনি যদি ঘুষ করেন ও আপনাকে ঘুষ দিয়ে ব্যবসা নিবে, আপনি যদি সততা ন্যায় নিয়ে ব্যবসা করতে চান ও একেবারে সততা ন্যায় হবে, আপনি যেমন ও তেমন হয়ে যাবে। এটা চীনাদের পররাষ্ট্রনীতি বা ব্যবসা নীতি।
সো অন্তত এগুলো একটা ক্রাইটেরিয়া ঠিক করেন। আর কতদিন এভাবে পড়ে থাকবেন? আরেকটা মনে রাখেন, এটা আইয়ুব খানের সিদ্ধান্ত। বাংলাদেশের পাটকল করেছে আইয়ুব খান। কেন? আমরা কমিউনিস্টদের কথা শুনে 22 পরিবার বলে একটা মুখস্থ শিখছিলাম। এখন কই গেল? 22 পরিবার প্রাইভেট কোম্পানি বলে যদি তার খারাপ হয়, সবচেয়ে খারাপ যদি হয় তারা, তাহলে এখন সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়া বাংলাদেশ চালাইতেছেন কেন? গার্মেন্টস কেন প্রাইভেটকে দিয়ে কাজ করতেছেন? কমিউনিস্টরা কই? বলা নাই এখন? 22 পরিবারের ভেতরে এত বিষ উগলাইছেন কেন? আইয়ুব খান খুব খারাপ ছিল? আপনারা জানেন আইয়ুব খান কেন পাটকলের দিকে আগাইছিল? আপনি কিছু জানেন না, আন্দাজি কথা বলেন। পুরানা ব্রিটিশ আমলের সিস্টেম ছিল আমরা খালি পাট বানাইবো। আমরা হইলাম নামার দেশের লোক, প্রচুর পানি হয়, বৃষ্টি হয়, সিরাজগঞ্জ হলো সবচেয়ে বড় পাটের বাজার। আপনারা খালি পাট বানাই দেবেন আর আমরা ওইটা নিয়ে মোজ করে কারখানা বানাবো। সব কারখানা দেখেন গা ডায়মন্ড হারবারের 2 তীরে। এই ছিল 47-এর আগের সিস্টেম। আইয়ুব খানই প্রথম লোক পূর্ব পাকিস্তানের পাট নিয়ে ওয়েস্ট পাকিস্তানে পাটকল করবে, অথবা ওয়েস্ট পাকিস্তানের মালিকানাধীন বাংলাদেশে পাটকল করবে। এই পাটকলের বুদ্ধিটা আইয়ুব খানের। খারাপ করছিল? আমি তো জায়গাটার নামই ভুলে যাই আজকাল। ড্যামরার নাম ভুলে যাই। আপনারা ড্যামরা চিনেন? ড্যামরা থেকে শুরু করে একেবারে ইয়ে পর্যন্ত, কদ্দুর আদমজি পর্যন্ত, এই পুরা জোনটা খেয়াল করে দেখেন। ওই চোখে আপনারা কখনো দেখেন নাই এই জায়গাটাকে। এখন তো কাশপুরের রাস্তা হয়ে গিয়ে ভাবছেন এইটাই বোধহয় বাংলাদেশ, এইটাই বোধহয় ঢাকা। অরিজিনাল ঢাকা ছিল ওইটা। ড্যামরা গিয়ে মোড় ঘুরে আসতে হতো, তারপরে কাশপুরে উঠতেন এভাবে। আর এখন তো ডাইরেক্ট কাশপুরে উঠেন, আর ওপারে থেকে গেল আদমজি। এই পুরোটা ছিল পাটকল। সেই যুগ নাই এখন। এবং সব পাটকলের মালিক হলো সরকার, কারণ সবই ছিল পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি মালিকানা। ফলে সবগুলোকে তো আমরা ন্যাশনালাইজ করে নিয়ে নিচ্ছি। কাজে এগুলোকে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, ব্যাকগ্রাউন্ড গুলো খেয়াল রাখেন। আর কতদিন এভাবে চলবো আমরা? একটা গার্মেন্টস দিয়ে নতুন যেসব সুযোগ গুলো আছে সেগুলোকে উল্টে পাল্টে দেখেন। ব্যবসা করতে এলে কিছু চাঁদা, কিছু ঘুষ তো নেবেনি, কিন্তু এটা সীমিত রাখেন। আমার কি লাভ বলে একটা ঝাঁপাই পড়েন না যেন অন্তত। থ্যাংক ইউ। Bring me into golden sunlight. If I'm going with you,